আমরা এখন সিলেট হোটেল থেকে আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন রেডি হচ্ছে, এই গাড়িগুলো রেডি হচ্ছে। চা বাগানে যাবো কবে আমরা? এখান থেকে জাফলং হচ্ছে আপনার মোটামুটি 55 কিলো পথ। তো 55 কিলো পথ আমরা জার্নি করে ওইখানে পৌঁছাবো। সিলেট আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গ্যাসের খনি বাংলাদেশে উৎপাদন হয়, সেই জায়গায় আমরা আসছি। আর এই যে এখানে ফায়ার চলছে, দেখেন একটু ফায়ার চলছে, দেখেন এই দেখেন আগুন জ্বলছে, দেখছেন? হ্যাঁ, আরেকবার ঢেল মারো ভাইস্তি, মারো মারো। এই যে আপনার ঢেল মারলেই আগুন জ্বলে উঠছে, এই দেখেন আগুন ধরে গেছে, এই যে আগুন ধরে গেছে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন, দেখছেন আগুন ধরে গেছে। এই জায়গায় ঢেল মারলেই অটোমেটিক আগুন জ্বলছে, এই যে দেখেন। তো আমরা এই আগুন পাহাড়ের অনেক উপরে উঠে যাচ্ছি। তো দেখছি যে উপরে আসলে কি আছে আর উপর থেকে কতটা ভিউ দেখা যায়। তো দেখতে পাচ্ছেন অনেক কষ্ট হয়ে করে আমরা গুটি গুটি পাই উপরে উঠে যাচ্ছি। তো এই পাহাড়ে ওঠাটা অনেক কষ্ট, সবাই উঠতে পারবে না। যান যান যান, আমি আসতেছি আপনার পিছনে পিছনে। যদি অটোমেটিক আমরা একটা ঢেল ছুঁড়ে ফেলি তো এই জায়গায় অটোমেটিক নিয়ে আগুন জ্বলবে। ও বাবা, না সমস্যা নেই। আমরা এখন আছি সিলেট আগুন পাহাড়ে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে পুরোটা জায়গা মিলে পুরো আগুন পাহাড়। তো এখানে অটোমেটিক যদি আপনি কিছু দিয়ে ঢেল মারেন তাহলে এই জায়গা হচ্ছে আগুন জ্বলে উঠবে। ভাই আপনার ট্যুরে এসে কেমন অনুভূতি লাগছে তাই বলো? খুব ভালো লাগছে ভাই, রিল্যাক্স। এই গ্যাস পাওয়ারে আসছি, এখানে ইট মারলে আগুন ধরে। বাহ, সুন্দর। ভাইস্তি তোমার কেমন অনুভূতি লাগছে? হ্যাঁ, এই যে এখানে ইট মানে আগুন ধরালাম, এটাই তো অনেক ভালো লাগলো। তারপরে সাদ্দাম ভাই আপনি কি অনুভূতি? পাহাড়ের অনুভূতি অন্যরকম, গরম গরম। তারপরে গরম গরম। ভাই এখানে পাহাড়টা প্রচুর গরম। গরম হিট আগুন জ্বলছে নাকি? আপনার কি অবস্থা? গরম গরম। ও সুন্দর। এই আগুন পাহাড়ে আমাদের ঘোরা শেষ হয়ে গেছে। তো আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে দেখেন অটোমেটিকলি আগুন জ্বলে আছে। আর এখানে তাপমাত্রা অনেক অনেক হাই। আর এই ছোট ছোট বাচ্চাদের সাথে আমরা অনেক মজা করলাম, তাদের নাম জিজ্ঞাসলাম। এখন আমরা জাফলং এর উদ্দেশ্যে রওনা দেবো। সবাই এরকম করো, এরকম এরকম, গুড, হাত এরকম করো। এই যে আগুন পাহাড়ে আগুনের মতন কিছু ছেলে পোলাপান আছে, ঠিক আছে, এদের নিয়ে আমরা একটা ভিডিও করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে এই ভাইটি গাড়ি চালাবে, উনি এখন গাড়ি চালাতে চালাতে আপনাদের ম্যাজিক দেখাবে। তো আপনারা ম্যাজিক দেখতে থাকুন, অনেক রিস্ক এই ম্যাজিকটা দেখতে। তো আজিম ভাই বড় ভাই উনি ম্যাজিক দেখাচ্ছে, তো দেখতে পাচ্ছেন। আর এই ফাঁকে আমিও ভাবলাম যে আমি যেহেতু বাইক রাইড করে কুষ্টিয়া থেকে সিলেটে আসছি বেড়াতে, তো ভাবলাম যে আমার একটা বাইকের ভিডিও থাকা জরুরি।
তো এই জন্য আমি এই ফাঁকে একটা বাইকের ভিডিও করে ফেলা দিলাম। তো কুষ্টিয়া থেকে বাইক চালায় অনেক কষ্ট করে আমরা সিলেট জাফলংয়ে বেড়াতে যাচ্ছি। তো এটা হচ্ছে আপনার জাফলংয়ে যাইতে, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। তো এই জায়গায় মোটামুটি সবাই পাসপোর্ট ভিসা থাকলে আপনারা এই সাইড থেকে ভারতে প্রবেশ করতে পারবেন। এই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এই যে এখানে আপনারা যে লোকগুলোকে দেখতে পাচ্ছেন, দাদা দিদিরা আছে, তো ওনারা হচ্ছে ভারত থেকে আসছে বেড়াতে। তো ওনাদের সাথে আমরা কথা বললাম, খুব ভালো লাগলো। সিলেট থেকে সকাল 10টা বা হচ্ছে 9:30টার দিকে রওনা দিয়েছিলাম। তো 1 ঘন্টা জার্নি করে এখন জাফলং 0 পয়েন্টে চলে আসছি। জাফলং 0 পয়েন্টে আপনার ভারতের একদম বর্ডার। তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সিঁড়ি বয়ে নেমে যাচ্ছি। তো এই জায়গায় মূলত আপনার বাজার আছে, এখানে ভারতের সব জিনিসপত্র আপনি পাবেন। তো এখানে ঘুরে ঘুরে সব কিছু কিনতে পারবেন, সাবান, তারপরে ফেস ওয়াশ, অনেক কিছুই পাবেন, খাবার জিনিসও পাবেন, সব কিছুই এখানে ভারতের আপনার সব কিছু পাবেন। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকুন। এই যে এটা হচ্ছে, এই পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ। এটা হচ্ছে জাফলং 0 পয়েন্ট। তো এখানে প্রচুর পাথর দেখতে পাচ্ছেন। আর এই যে আমরা জুম করছি যে পাথরটা, তো এটা মূলত ভারত। ভাই কেমন লাগছে? ভাই কেমন লাগছে? সেই গোসল করবো না ভাই, পুরো ঠান্ডা, সেই ঠান্ডা, আমি গোসল করবো না ভাই। দেখি দাদা দাদা, এই রাখেন, এই জায়গায় রোমান্স চলছে, রোমান্স। দেখতে পাচ্ছেন ভারতের বিএসএফ দাঁড়িয়ে আছে। তো এখান থেকে এই পাশে যে লোকগুলোকে দেখছেন তারা হচ্ছে ভারতের। এটা হচ্ছে সেই ডাউকি সেতু। ও দাদা আচার লাগবে, কুলের আচার। ও ভাই আচার লাগবে নি ভাই, বাংলাদেশের আচার, ঘরের আচার আছে 3 কোয়ালিটির। এই যে ইন্ডিয়ান বিএসএফ। এখানে পানি একদম আগুনের মতন ঠান্ডা। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে? এই পাশে ইন্ডিয়ার মানুষগুলো গোসল করছে, আর এখানে এক পাশে ইন্ডিয়ার লোকজন আর এক পাশে বাংলাদেশের লোকজন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন হলো আমাদেরকে জানাবেন। জাফলংয়ে এসে খুবই ভালো লাগলো। আর আজকের দিনের জাফলংয়ে আমরা কোথায় কি ঘুরলাম আপনারা ভিডিওটা দেখলেন, তো কেমন হয়েছে আমাদের জানাবেন।